মানুষ বলে শূন্য থেকে শুরু করে, আমি বলবো আমি শূন্য থেকে শুরু না, আমি নেগেটিভ থেকে শুরু করেছি। কারণ আমাদের ফ্যামিলি এমন লোন ছিল, খামারের উপর এটার খুব প্রভাব পড়ে। প্রভাব পড়ার ফলে আমি আর তখন মানে কোনো দিকে আর কি মেনটেন করতে পারছিলাম না। আমি খাই বা না খাই, গরুকে খাওয়াতে হবে, আমার যে শ্রমিকরা থাকে তাদেরও দিতে হবে, ইউটিলিটি বিল এগুলো সব দিতেই হয়। মানে আমি একটা শূন্য না, মানে আমি নেগেটিভিটিতে চলে গেছিলাম, কিন্তু এটা থেকেই আমি আবার ব্যাক করেছি। এবং এই খামারে যা কিছু দেখতেছেন, এদিকে আমার পরবর্তী সময়ে আমার পকেট থেকে আমি আর কোনো ইনভেস্ট করি নাই। এদিকে আর কি একটা বলতে হয় যে যখন আমার এই পর্যায়ে ছিল, আমার এক বন্ধু আমাকে হেল্প করে, সে কোনো ইসে ছাড়াই, কোনো ধরনের শর্ত ছাড়াই আমাকে টাকা দেয়। আমিও তার কাছে চাই নাই, মানে এটা আর কি জীবনে যে বন্ধু অনেকে বলে যে খারাপ, কিন্তু আমি কারো কাছ থেকে কখনো কোনো টাকা চাইনি, আমার আত্মীয় স্বজন থেকে কারো কাছ থেকে 5 টাকা চাইনি। তো সেই বন্ধু বলতে তখন আসলে যখন মানুষ একদম ডুবে যায়, তখন কিন্তু তার টেনে তোলার লোক খুব কম থাকে, তখন আর কেউ সাহায্য করতে চায় না। তো ওই বন্ধু আমাকে করে, তো সে আমাকে কিছু ইনভেস্টমেন্ট দেয়। সে কখনো জিজ্ঞেস করে না তুই কত টাকা খরচ করতেছিস, কত আমাকে প্রফিট দিবি, এই ধরনের। তো ওদিক থেকে আমি মূলত আবার ঘুরে দাঁড়াই। এখনো অনেকে মনে করে, আত্মীয় স্বজন কিংবা খুব কাছের লোকের মনে করে, মানে খামার করা মানে হচ্ছে এক ধরনের বেকারি, যে এত টাকা ইনভেস্ট করে এত পরিশ্রম দিয়ে করছি। আমি জানি না এটা কি কারণে ডিপেন্ড করে, যে মনে করে এক ধরনের মানে সে বেকার অবস্থায় আছে। তো যাই হোক, সে কে কি মনে করলো সেটাই জানে। সবচেয়ে বড় সত্য কথা এবং বাস্তব কথা হচ্ছে, আমি এটার উপরে চলি এবং চরম আমার বিপদের মুখে এই খামারই আমাকে আর্থিকভাবে উত্তরণ করেছে। এবং আমি এটা বলতে চাই যে এটা না বললেই না, আমার যখন সন্তান মানে হবে, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট, তখন আমার কাছে যদি আমি মানে আমার কাছে 1 টাকাও ছিল না, ঠিক আছে, মানে তার যে সে স্কুলে জব করতো, তো ওইটা দিয়েই করতাম। আর ফ্যামিলিতে আমার যেহেতু স্থায়ী ফ্যামিলি, বাসা ভাড়া লাগতো না, আনুষঙ্গিক খরচ লাগতো না, কিন্তু আমার যে পকেট খরচ চালানোর মতো সেটা আমার একদমই ছিল না। এবং ওই বছরই আমার হচ্ছে টার্নিং পয়েন্ট খামারের থেকে। আমাকে মানে ওই যে 10টা গরু দিয়ে আমি ঈদের সময় শুরু করি, এবং ওই প্রফিট দিয়ে যে টাকাটা আসে আমার ওয়াইফের ডেলিভারির সময়, আমার সন্তান হওয়ার সময়, ওই টাকা দিয়ে আমি ওই খরচ প্রথম আর কি এটা মানে ব্যয় করি। মানে এটা আল্লাহর বিশেষ রহমত, এবং ওদিক থেকে আমার এটা টার্নিং পয়েন্ট, যে ওদিক থেকে আমার মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রথমে আমি শুরু করি আসলে এই ঘরটা থেকে, ঠিক আছে, এই যে এটা এখন অকজে পড়ে আছে, খুবই ছোট, তখন আরো নিচে ছিল, বালি ফেলে উঁচু করতে হয়েছে। তো এই জায়গাতে আমার দাদা গরু পালতেন, এইখানে সর্বোচ্চ 4-5টা যা পালা যেত আর কি। এদিক থেকে আর কি আমার শুরু। এটা থেকে 2008 সালে আমি এটা শুরু করি। পরিবারের থেকে বলতো, তখন ভাবছি যে হয়তো শখে 1-2টা পালবো। যখন দেখতেছি যে এটা আমি প্রফেশনের দিকে নিচ্ছি, তখন মানে বলতো যে এটা গরু, আবার এটা পালার মানে এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে এই করার জন্য। এখনো মনে করে যে আজকে এই যে 70টা গরু নিয়ে আমি পালি, এটা তো অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার, শ্রমের ব্যাপার। এখনো মনে করে যে খামার করে মানে এটা, কিন্তু আসলে এটা হচ্ছে মানে আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি, এটা আসলে খুবই একটা জব। কারণ আপনি দোকান দিলে আজকে দোকান বন্ধ করে রাখতে পারেন, ঠিক আছে, আমার খরচ লাগলো না, শ্রম দিতে হবে না। কিন্তু খামারি পরিচালনা করতে গেলে গরুটিকে মানে জীবন্ত জিনিসটিকে রাখতে হলে ওরে খাবার দিতে হবে। আমি খাই বা না খাই, কিন্তু ওদের খাবার দিতেই হবে। ব্যবসার এমন পর্যায়ে ছিল যে এই খামারটা যখন আমি করি, তো এইটা ব্যবসার মানে খুবই খারাপ পর্যায়ে, ব্যাংক লোন, তারপর মানে সবকিছু মানে মার্কেট অনেক টাকা পেতাম তো আমাদের কাছ থেকে, মানে ব্যবসা একদম ওই মানে আমাদের ফ্যামিলি বিজনেস যেটা একদম শেষ পর্যায়ে ছিল। তো যেটার এফেক্ট করে, আমি তো বললাম তখন আমার চলা মানে পকেট খরচ করা, আমার সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তখন আর উপায়ন্তর না পেয়ে আমি তখন চিন্তা করি খামারটা খালি পড়ে আছে, তখন আমি খামারটা ভাড়া দিয়ে দিই। তো ভাড়া দেওয়ার পরে কিছুদিন পরে আমার আর অস্বস্তি, কারণ আমি এটা লালন পালন করা ছাড়া আমি থাকতে পারতেছিলাম না। তো আমার কাছে অস্বস্তি লাগতেছিল। তখন আমি কি করব, তখন আমি বললাম যে তখন ওদের কাছ থেকে কিছু অ্যাডভান্স পাই। তো ওই অ্যাডভান্সের টাকা পেয়ে তখন আমি বললাম যে ভাবি তাহলে ওদিকে একটা টেম্পোরারি শেড করি, ঠিক আছে, দেখাই। যদিও এখন এটা আরো এই অবস্থায় মানে কোন রকম মানে তখন আমি একটা যে ওস্তাকারও নেই যে ওই নিচে সোলিং করে নিজেই, মানে ইট দিয়ে পুরানো ইটা ছিল পুরানো ইটা দিয়ে আমি এটা সোলিং করি, দেখাই এখন যে অবস্থা এগুলো থাকে। এখন অবস্থা ভালো অবস্থা, আমি তো নিজে করেছি, তো এটা তো খুব ভালো। তো বাঁশটা এনে উপরে ত্রিপাল দিয়ে গরু পালা শুরু করি। এটা তো অনেক কথা বলতোই, যা ভাড়া দিচ্ছে বলতে আপনি গেলে কি করেন, পাগলামি করেন এই করে। আমি করি না, সমস্যা নাই, আমি একটু শখ, এখন পালবো আর কি করব। তখন ওটা থেকেই মানে যখন বিপদে পড়ে তখনই নতুন নতুন আইডিয়া আসে। তখন আমি ভাবলাম যে ভবিষ্যতেই করলে আমি আর কোনো বড় স্ট্রাকচারে যাব না। এরপরে এই স্ট্রাকচারটা এই 3টা স্ট্রাকচার আমার করা, কিন্তু সবই দেখেন ওই যে উপরে ট্রিপাল,
বাঁশ আর নিচে ফ্লোর সোলিং করা। হ্যাঁ, এটা তো অবশ্যই, এবং বিপদে পড়েছি বিদায় এই নতুন আইডিয়া গুলো আছে। যেমন এখন খামার করলে অনেকে চ্যালেঞ্জের মুখে বলে যে লস হচ্ছে, যেমন আমাদের আশেপাশে অনেকে আমাদের অনেক ইনভেস্টমেন্ট নিয়ে নামে, কিন্তু আমি এখনো টিকে আছি। 2008 সাল থেকে আজকে হচ্ছে 2026 সাল, আমি এখনো আছি। আল্লাহ যদি সুস্থ রাখে, যদি ওই কোনো বড় ধরনের বিপদ না দেয়, আমি এটা নিয়ে থাকবো। এবং আমার ভবিষ্যতে চিন্তা আছে আমি হয়তো একটু প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, কারণ আমার প্ল্যান আছে আমি যাতে আরো বড় পরিসরে করতে পারি আমার, এবং এটাও ইচ্ছা আমি কখনো লোন নিয়ে করব না।